नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग 7 মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর পাকিস্তানকে ভালো একটা শিক্ষা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের অন্দরে যেসব সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেগুলোকে গুড়িয়ে দিয়ে সন্ত্রাসীদেরও নিকেশ করা হয়েছে। এবার ভারতের ভেতরে অপারেশন কেল্লার শুরু হলো এবং সেই অপারেশন কেল্লার 13 মে শুরু করেই 3 জন লস্করি তৈয়বার সন্ত্রাসীকে নিকেশ করেছে জম্মু কাশ্মীরের কেল্লার এলাকায়। অর্থাৎ অপারেশন সিঁদুর হয়েছিল বাইরের সন্ত্রাসী ঘাঁটি এবং সন্ত্রাসীদের নিকেশ করতে, আর অপারেশন কেল্লার শুরু হয়েছে দেশের ভেতরে যেসব বিশ্বাসঘাতক রয়েছে, লস্করি তৈয়বা জৈশ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদিন হয়ে কাজ করছে তাদেরকে নিকেশ করতে। এবং শুরুর দিনই 3 জন লস্করি তৈয়বা সন্ত্রাসীকে নিকেশ করেছে ভারত। অর্থাৎ অপারেশন সিঁদুর জারি রয়েছে। সেখানে পাকিস্তানে যেসব সন্ত্রাসী ভারতে এসে সন্ত্রাসী কার্যকলাপ করবে সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে তাদেরকে নিকেশ করা হবে এবং তাদের শিক্ষা দেওয়া হবে। আর কাশ্মীরের এবং জম্মুর ভেতরে যারা বিশ্বাসঘাতকতা করে লস্করি তৈয়বা হিজবুল মুজাহিদিন জৈশ ই মোহাম্মদের সংগঠনকে সাহায্য করবে তাদেরকে কেল্লারের মাধ্যমে নিকেশ করা হবে। আর দুটি অপারেশনই ঘরের ভেতর এবং বাইরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে ভারত, সেটা পরিষ্কার হয়ে গেছে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। অবশ্যই প্রশংসাযোগ্য পদক্ষেপ অপারেশন সিঁদুর এবং অপারেশন কেল্লার। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়েছে, আর সেই 4 দিনের সংঘাতে পাকিস্তান যত বড় বড় কথা এতদিন থেকে বলছিল সেই কথাকে তাদের পেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, হজম করতে বাধ্য হয়েছে যে ভারতের বিরুদ্ধে সংঘাতে গেলে কী পরিমাণ শিক্ষা পেতে হয় পাকিস্তান সেটা পেয়ে গেছে। এবার অপারেশন কেল্লার মাধ্যমে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের একেবারে সমূলে উৎপাটন করতে ভারত সরকার তৎপর হয়েছে। কিন্তু তারপরও জানি না আমার বক্তব্যটা কোন পরিস্থিতিতে যাবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি সত্যি কি এসব অপারেশন জারি করে, অপারেশন সৃষ্টি করে সন্ত্রাসীদের নিকেশ করা সম্ভব? তাহলে দীর্ঘদিন থেকেই ভারত কিন্তু সন্ত্রাসীদের নিকেশ করছে এবং বারবার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের নিকেশ করা সম্ভব হচ্ছে না। এটার কারণ কি? প্রথমত বলি যে ভারতে 20 কোটির ওপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, কিন্তু সেখানে সন্ত্রাসী সংগঠন নেই বললেই চলে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, লিবিয়া, ইরান, ফিলিস্তিন এসব দেশে কেন সন্ত্রাসী সংগঠনে গিজগিজ করছে? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরান এসব দেশগুলোতে তো ইসলামিক শাসন চলে এবং মুসলমান সম্প্রদায় শাসন করে, তাহলে সেই সব দেশে কেন সন্ত্রাসী সংগঠনে গিজগিজ করছে? বিশেষ করে পাকিস্তানের কথা উল্লেখ করা যায়। পাকিস্তান তো সন্ত্রাসের আতুরঘর হয়ে গেছে, যদিও পাকিস্তান স্বীকার করে না, অথচ সেই পাকিস্তানও কিন্তু সন্ত্রাসের জর্জরিত হচ্ছে সময়ে সময়ে, কিন্তু তবুও তাদের শিক্ষা হচ্ছে না। কিন্তু পাকিস্তান সন্ত্রাসীদের সাহায্য করে, পাকিস্তান সন্ত্রাসীদের লালন পালন করে নিজেদের আতুরঘর বানিয়ে ভারতকেও জর্জরিত করছে সন্ত্রাসী। এজন্যই ভারতের মাথা ব্যথা। আর এখানেই সবথেকে বড় বিষয় যে ভারতবর্ষে 20 কোটির উপর মুসলমান বসবাস করেন, কিন্তু সেভাবে সন্ত্রাসী সংগঠন নেই। তাহলে পাকিস্তানে কেন, বাংলাদেশে কেন? বাংলাদেশেও সন্ত্রাসী সংগঠন রয়েছে, জেএমবি রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে। আর পাকিস্তান তো সন্ত্রাসীর আতুরঘর। ওসামা বিন লাদেন পর্যন্ত পাকিস্তানে আশ্রয় পায়, যার কারণে আমেরিকা তাকে নিকেশ করতে বাধ্য হয়।
এই হলো পরিস্থিতি। মূল সমস্যাটা কোথায়? ভারতের ভেতর যদি সন্ত্রাসী সংগঠন থাকতো এবং ভারতকে জর্জরিত করত, তাহলে অবশ্যই ভারত পদক্ষেপ নিয়ে তাদের সমূলে উৎপাটন করার একটা রাস্তা খুঁজে পেত। কিন্তু ভারত থেকে তো সন্ত্রাসী সংগঠন নেই, বিশেষ করে ইসলামিক সন্ত্রাসী সংগঠন বলতে বাধ্য হচ্ছি। কারণ পহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে মারা হয়েছে, তাতে বিশ্ব অস্বীকার করলেও এটা অস্বীকার করার জায়গা নেই যে ইসলামিক সন্ত্রাসী সংগঠন পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটিয়ে ভারত পাকের মধ্যে সংঘাত সৃষ্টি করেছে। কিন্তু কেন? পাকিস্তানে তো ইসলামিক শাসন, মুসলমান শাসক, তাহলে কেন সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস করার প্রয়োজন পড়ছে? আর পাকিস্তান থেকে যেহেতু লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠন বিস্তার লাভ করেছে এবং সেখান থেকে ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাস করছে, যার কারণে ভারতকে বিপর্যস্ত হতে হচ্ছে সন্ত্রাসে। এখানেই প্রশ্নটা আসছে যে তাহলে কি তাদের মধ্যে যে জিহাদ মানসিকতা তৈরি করে দেওয়া হয়, সেই কারণেই তারা নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসী হয়? আর যারা সন্ত্রাসী হয় তারা কিন্তু কোনো অবস্থায় উচ্চশিক্ষিত নয়। আর সন্ত্রাসী সংগঠন চালাতে গেলে বিপুল খরচের প্রয়োজন হয় এবং দক্ষ সংগঠকের প্রয়োজন হয়। সেগুলো কোথা থেকে আসে? নিশ্চিতভাবে কোনো রাষ্ট্রের সমর্থন না থাকলে এটা সম্ভব নয়। যেটা ভারতবর্ষে সম্ভব হচ্ছে না, আমেরিকায় সম্ভব হচ্ছে না, চীনে সম্ভব হচ্ছে না, ইউরোপে সম্ভব হচ্ছে না, যার কারণে এইসব দেশগুলোতে সন্ত্রাসী সংগঠন নেই। কিন্তু সন্ত্রাসী সংগঠন কোথায় কোথায় আমরা দেখতে পাই? ইরান, পাকিস্তান, বাংলাদেশ। নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে এসব দেশে দক্ষ সংগঠক তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতি রয়েছে এবং প্রচুর অর্থ সাহায্য পায় তারা, যার কারণেই সন্ত্রাসী সংগঠন তৈরি করতে তাদের কোনো অসুবিধা হয় না। এখন প্রশ্ন হলো যে এর মূল কারণ কি, তা কিন্তু তলিয়ে দেখতে হবে। যেহেতু ভারতবর্ষ সন্ত্রাসী সবথেকে বেশি বিপর্যস্ত এবং জর্জরিত হচ্ছে, তাই ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের নেতাদের, ভারতবর্ষের সরকারকে বিবেচনা করতে হবে যে কেন এভাবে সন্ত্রাস হচ্ছে পাকিস্তানে, বাংলাদেশে, যার কারণে ভারতকে এর ফল ভোগ করতে হচ্ছে। অধিক সন্তান ধারণই কি সেই সব নিরক্ষর মানুষকে জেহাদি মন্ত্রে দীক্ষিত করে আর্থিক প্রলোভনের দিকে গিয়ে নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসে উৎসাহ দেয়, নাকি ধর্মীয় গোঁড়ামির কারণে এসব সৃষ্টি হচ্ছে? নিশ্চিতভাবেই মোল্লা মৌলবীদের কাছ থেকে বিস্তৃতভাবেই ভারত সরকারের জানা উচিত যে অধিক সন্তানের কারণে তারা হিংসা সন্ত্রাসী সংগঠনের দিকে এগোয়, নাকি ধর্মীয় কুসংস্কারের কারণে তারা জিহাদি হয়, যার কারণে নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসী সংগঠনে জড়িত হয়। আর সেসব ভারত সরকারের নেতা মন্ত্রী এবং গবেষকদের অবশ্যই মোল্লা মৌলবীদের সঙ্গে ভালো করে বিশ্লেষণ করে তথ্য সহকারে খোঁজা উচিত। না হলে এভাবে সন্ত্রাসী নিকেশ করলেও যদি সমূলে উৎপাটন করা সম্ভব না হয়, তাহলে আবার যারা নতুন প্রজন্ম রয়েছে তারা জিহাদের মন্ত্রে দীক্ষিত হয়ে পুনরায় সন্ত্রাসী হবে, পুনরায় ভারত সন্ত্রাসীকে নিকেশ করবে। মানে প্রতি বছর প্রতিদিন এভাবেই শুধু ভারত সন্ত্রাসী নিকেশ করবে আর বারবার পাকিস্তান বাংলাদেশ থেকে সন্ত্রাসী জন্ম নেবে। এভাবে তো চলতে পারে না। কারণ পাকিস্তান বাংলাদেশে যতদিন পর্যন্ত সন্ত্রাসী সংগঠন সক্রিয় থাকবে, ততদিন ভারতের মানুষকে নানা প্রলোভন ভয় দেখিয়ে সন্ত্রাসে জড়িত করবে। আর এতে ভারতের ভেতরে
অবস্থা খারাপ হবে। আর পহেলগাঁওয়ের কাণ্ডে যে স্থানীয়রা জড়িত ছিল সেটা আমরা জানি, গোয়েন্দা সূত্রে উঠে আসছে। তাই এদিকটা বিবেচনা করা উচিত। আর ভারত যদি সত্যিকার অর্থেই সন্ত্রাস কেন সৃষ্টি হচ্ছে, সন্ত্রাসের মূল কারণ কি যদি জানা হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বিশ্বের দরবারে জানাতে পারবে যে এই কারণে পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, লিবিয়া, ইরানে সন্ত্রাস হচ্ছে। তার জন্য বিশ্বের কাছে আবেদন জানাতে পারবে ভারত যে এই কারণে অবস্থা। অনেকেই গাজাকে সমর্থন করছে, হামাসকে সমর্থন করছে যে ইসরায়েল ভূমি দখল করেছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত তো ইতিহাস থেকেই 5000 বছরের ইতিহাস ধরেই নিলাম কারো ভূমি দখল করেনি, তাহলে কেন ভারতে এভাবে সন্ত্রাস হচ্ছে? পাকিস্তান থেকে কেন সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ভারতে? ভারত কি কখনো পাকিস্তানের সঙ্গে অন্যায় কাজ করেছে? পাকিস্তানের সন্ত্রাসে মদত দিচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ ভারত থেকে হচ্ছে পাকিস্তানে? ভারতের তো সন্ত্রাসী সংগঠনই নেই, তাহলে পাকিস্তানে ভারত সন্ত্রাসী কার্যকলাপ করবে সে অভিযোগই আসবে না। এবং অভিযোগ কখনো পাকিস্তান করেও নি ভারতের বিরুদ্ধে এ নিয়ে, এমনকি বাংলাদেশও করতে পারবে না। কিন্তু ভারত বারবার অভিযোগ করতে পারছে যে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির সদস্য ধরা পড়ছে ভারতে। আবার পাকিস্তান থেকে লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ ই মোহাম্মদের সদস্যরা ভারতে সন্ত্রাস করছে, বারবার জানাচ্ছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ একবারও বলতে পারবে না যে ভারত পাকিস্তান বাংলাদেশে সন্ত্রাসের কার্যকলাপ করছে ভারতের সংগঠন। বলতে পারবে? একটাও বলতে পারবে না। আসলেই ভারতবর্ষে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশে কোনো রাজনৈতিক দল সন্ত্রাসকে উৎসাহ দেয় না, বাহবা দেয় না, যার কারণেই এ ধরনের সন্ত্রাসী সংগঠন ভারতবর্ষে তৈরি হয় না। কিন্তু পাকিস্তানে কেন হয়? নিশ্চিতভাবেই সেটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের তলিয়ে দেখা উচিত। বিশেষ করে নাটের গুরু আমেরিকাকে বলাই যায় এবং চীনকে বলাই যায়। চীনের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ হয় না, এটার একটা কারণ রয়েছে। কারণ চীনাদের শারীরিক বৈশিষ্ট্য এমন যে সেখানে বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের মানুষ গিয়ে স্থিত হতে পারেন না, তাদের সহজেই শনাক্ত করা সম্ভব। যার কারণেই সন্ত্রাসী সংগঠনের বারবারন্ত চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপানে দেখা যায় না। বিষয়টা বলতে বাধ্য হচ্ছি, যদিও কেউ কেউ অবমাননাকর ভাবতে পারেন, কিন্তু এটাই সত্যি। সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ভারতবর্ষ সন্ত্রাসে সময়ে সময়ে আক্রান্ত হচ্ছে। কিন্তু চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানে কিন্তু সন্ত্রাস এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি। ভাবতে বাধ্য হচ্ছি এই কারণেই যে ভারতবর্ষ এবং পাকিস্তান, বাংলাদেশের মধ্যে শারীরিক বৈশিষ্ট্য একই, যার কারণেই স্থানীয়দের কাজে লাগাতে পারছে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা, বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা। আর এতে করে ভারতকে সবসময় সন্ত্রাসে উদ্বিগ্ন হয়ে থাকতে হয়। আর যদি জেহাদি মানসিকতা কমানো না যায়, অন্ততপক্ষে ধরে নেওয়া যায় যে যারা সন্ত্রাসে জড়াচ্ছে এবং ভারতকে অস্থির করছে সন্ত্রাসে, তারা নিশ্চিতভাবেই জেহাদি মানসিকতায় গড়ে উঠেছে। এবং সেই জেহাদ কেন তাদের মধ্যে গড়ে উঠছে, কেন তারা শিক্ষার দিকে অগ্রসর না হয়ে জেহাদের দিকে অগ্রসর হয়ে নিজের জীবন বাজি রাখছে, এটা অবশ্যই গোড়া থেকে বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা ভারত সরকারের একান্তই আবশ্যক। নিজেদের দেশের নিরাপত্তা অপারেশন সিঁদুর, অপারেশন কেল্লার জারি রাখার সঙ্গে সঙ্গে এসব সন্ত্রাসী কেন জেহাদি মানসিকতায় পরিণত হচ্ছে এবং সন্ত্রাসে যোগ দিচ্ছে এবং ভারতের উপর কেন এত রাগ তাদের,
নিশ্চিতভাবেই তা বৈজ্ঞানিক উপায়ে তত্ত্ব বিশ্লেষণ করা একান্তই আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। না হলে এভাবে বছরের পর বছর অপারেশন কেল্লার, অপারেশন সিঁদুর জারি রাখতে হবে আর সন্ত্রাসীকে নিকেশ করতে হবে, কিন্তু কোনো অবস্থায় সন্ত্রাসী হওয়া বন্ধ করা সম্ভব নয়। আমাদের এখন অপারেশন সিঁদুর, অপারেশন কেল্লার জারি রাখার সঙ্গে সঙ্গে সন্ত্রাসী কী করে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির রহস্য খুঁজে বের করতে হবে এবং সেই সৃষ্টির রহস্য একেবারে ধ্বংস করতে হবে। না হলে বারবার সন্ত্রাসী সৃষ্টি হবে আর আমাদেরকে অপারেশনের মাধ্যমে সন্ত্রাস নিকেশ করতে হবে। যদি গুড়ায় যেখানে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে সেই গুড়াটা নিকেশ না করা যায় তাহলে কোনো অবস্থায় ভারত সন্ত্রাস থেকে রেহাই পাবে না। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।